between whatever is going around in the city, in the country. But this particular moment and this particular auditorium right now is giving me kind of a happiness, I should say. As I said, a little bit of fresh air is also very important to keep the fight on. I was in a rally. From the rally, I'm here straight. After this, I'll be joining another rally. But probably programs like this do give us the strength to carry on the fight, right? এছাড়া আজকে যখন এতগুলো মানুষের সামনে কথা বলার সুযোগই পেয়েছি, বলবো বাংলায় বলবো? আচ্ছা, এতগুলো মানুষের সামনে যখন কথা বলার সুযোগ পেয়েছি তখন প্রথমত অসংখ্য ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য। আমি আমার দর্শকদের কাছাকাছি আসতে ভালোবাসি, মুখোমুখি দাঁড়াতে ভালোবাসি, কেননা আমার দর্শকরা আমার স্টার। আমার কাছে আপনারা আমার স্টার, আমার সেলিব্রিটি আপনারা আছেন, তাই আমি আছি। আপনারা তো আমায় দেখতে পান, আমি তো আপনাদের দেখতে পাই না সামনাসামনি। এইরকম ধরনের অনুষ্ঠানে দেখার সুযোগ পাই, তাই আপনার মানে আমার যারা স্টার আমার জীবনে তাদেরকে দেখতে পাওয়ার এরকম সুযোগ হলে আমার খুব ভালো লাগে, তাই আন্তরিক ধন্যবাদ। তবে আজ যে খুব গুরুত্বপূর্ণ কথাটা আমি বলবো সেটা হচ্ছে যে খুব অদ্ভুত একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে সময় আমাদের শহর এবং আমাদের দেশ প্রায় মগের মুলুকে পরিণত হয়েছে। আমরা যাই করি না কেন, এই মুহূর্তে এমন কোনো অনুষ্ঠান সম্পূর্ণ থাকবে না যদি না আমরা এই মুহূর্তে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি সেটা নিয়ে একটু কথা বলি, একটু অ্যাড্রেস না করি, তাহলে কিন্তু যে কোনো অনুষ্ঠানই অসম্পূর্ণ থেকে যাবে, তাই না? কারণ আজ যেটাই ঘটে গেছে আমাদের শহরে সেটা কাল আমার বাড়িতে, তোমার বাড়িতে, তোমার বাড়িতে, তোমার বাড়িতে, তোমার বাড়িতে, যে কারোর বাড়িতে ঘটতে পারে। সেই জন্য আজকে যেরকম কারোর জীবন থেমে নেই, প্রত্যেকেই কাজ করছে। আমি প্রত্যেকদিন শুট করছি, যারা অফিসে যাওয়ার অফিসে যাচ্ছেন, যারা সকালে উঠে রান্না করার রান্না করছেন, প্রত্যেকটা কাজই চলবে। তার পাশাপাশি আমাদের প্রতিবাদটাও চলবে, জারি থাকবে। তাই আমার একটাই অনুরোধ যে যতক্ষণ না আমরা এই ভয়ঙ্কর ঘৃণ্য হাড় কাঁপানো অন্যায় যেটা ঘটে গেছে সেটা শেষ দেখব, যতক্ষণ না ওই মেয়েটির বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে একবার দেখুন, বুঝতে পারবেন ওরা সব হারিয়েছে, ওরা শুধু বিচারের আশায় বেঁচে আছে, আর বেঁচে থাকার ওদের কোনো কারণ নেই। তাই আমরা যদি পারি একটু ওদের সন্তান হয়ে এখন ওদের পাশে দাঁড়াতে, একটাই অঙ্গীকারবদ্ধ হতে চাইবো আমি এতজনকে সঙ্গে নিয়ে আজকে, আর তা হলো তোমার আমার অঙ্গীকার, তিলোত্তমার ন্যায় বিচার। এটা আমরা আজকে 3 বার বলবো। তোমার আমার অঙ্গীকার, তোমার আমার অঙ্গীকার, তোমার আমার অঙ্গীকার। অনেক অনেক ধন্যবাদ। উত্তরীয় পড়িয়ে সম্মান জানাচ্ছেন আমাদের চন্দ্রিমাদি টু আওয়ার রেসপেক্টেড মিস দেবলীনা দত্ত। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, এত বিজি শিডিউলের মধ্যে এরকম অবস্থার মধ্যে আমাদের শোটা অ্যাটেন্ড করার জন্য ম্যামের জন্য একটা জোরে হাততালি।
মডেলিং এটা আমার ফার্স্ট টাইম। অ্যান্ড এখানে আমার এক্সপিরিয়েন্স খুবই মানে ভালো বলতে গেলে কি আমাদের সব কিছু শেখানো হয়েছে। অ্যান্ড যদিও আমি মানে এখনও আমরা only 2 to 3 days ওয়ার্কশপ পেয়েছি, সো তার মধ্যে শেখাটা একটু হলেও ডিফিকাল্ট হয়েছে, কিন্তু তাও এখানে আই হ্যাভ মেট পিপল ফ্রম মানে ডিফারেন্ট ওয়ার্কস অফ লাইফ, বিভিন্ন বিভিন্ন প্রফেশন থেকে লোকেরা এসছে অ্যান্ড এটা ট্রাই করছে। সো ইটস আ গুড টাইম ফর দিস থিং যে লোকেরা এসে আগেকার দিনে মডেলিংকে একটা বাজে চোখে দেখা হতো, বাট এখন অনেক জায়গা থেকে লোকেরা এসে ট্রাই করছে টু সি হোয়াট ইজ দেয়ার। অ্যান্ড আমিও যাই, আমি নিজে একজন ল্যাঙ্গুয়েজ অ্যানালিস্ট, আমি একটা দিল্লি বেসড কোম্পানিতে কাজ করি, বাট আমি এখানে এসে তো দেখার জন্য যে হোয়াট ইজ দিস। कोलकाता से आई हूँ। मुझे इस इवेंट में आके बहुत ही अच्छा लगा है और चंद्रिमा मैम गुड बिहेवियर है उनका, बहुत पोलाइट हैं, बहुत सपोर्टिव हैं। तो उनका मैं चाहती हूँ कि वो और आगे ऐसे ऐसे प्रोग्राम्स करती रहें, इवेंट्स करती रहें। मैं उनसे उनके पास पार्टिसिपेट करती रहूँगी। सो थैंक यू चंद्रिमा मैम। एंड और उनका जो प्रोडक्शन हाउस है बहुत अच्छा लगा। एंड उनके जो भी फैशन है, जो भी उनका ड्रेसेस साड़ी वगैरह जो भी है, बहुत ही अच्छा लगा मुझे, वेल बीइंग। एंड और कहना चाहती हूँ जो मॉडल्स हैं उनको वो भी आएँ, पार्टिसिपेट करें यहाँ पे और करियर अपना स्टार्ट करें। थैंक यू। নমস্কার, আমি আশা করি চক্রবর্তী। আমি ফ্যাশন চন্দ্রিমাস ফ্যাশনে পার্টিসিপেট করেছি এবং করে খুবই ভালো লেগেছে, খুব ভালো অভিজ্ঞতা। এখন যা সময়, যা পরিস্থিতি চলছে পৃথিবীতে, স্পেশালি কলকাতায়, দুঃখজনক, কিন্তু আমি বলবো যে এটাকে নিয়ে এতটা চিন্তিত হয়ে নিজেদেরকে সীমিত করবেন না। অনেক সুযোগ চারিদিকে আছে, সেটা সদ্ব্যবহার করুন। এবং কুর্তি মডেলরা খুব ভালো কাজ করছে, আমার শুভেচ্ছা সবসময় তাদের সাথে থাকবে। আর ফ্যাশন হাউসটা অত্যন্ত ভালো একটা জায়গা। এখানে ম্যাম চন্দ্রিমা ম্যাম খুবই ভালো ম্যাম, উনি আমাদেরকে যথেষ্ট গাইড করেছেন। এখানে যারা আছেন মডেলস, সপ্তমী উনিও গাইড করেছেন আমাদেরকে, তেমনিনা ম্যাম এখন অ্যাওয়ার্ড দিলেন। খুব ভালো লেগেছে আমার, এবং আমার কিছু অভিজ্ঞতা আগেও আছে কাজ করার। তাই বলবো যে প্লিজ আসুন আমাদের সঙ্গে যুক্ত। আজকে চন্দ্রিমাস ফ্যাশন হাউস এবং RRS প্রোডাকশন হাউসে প্রি পূজা মেগা র্যাম্প শো ভগদারান টলিবলি 2024। যদিও আমরা জানি আমরা কলকাতার মানুষ আজকে ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়ে রয়েছি, আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে রয়েছি, কিন্তু এই অনুষ্ঠানের সূচনা এবং এর প্রিপারেশন এগুলো অনেক দিন ধরে চলছে, তাই আজকে শোটা পোস্টপোন করা পসিবল হয়নি। শোটা হচ্ছে মনের ব্যথা থেকে, মনের যন্ত্রণা রেখেই আমরা এই শোটা করছি। কারণ দুর্গাপুজো যেমন আমাদের আনন্দের উৎসব, তেমনই মা দুর্গার আশীর্বাদে এবং তার আগমনে আমাদের শক্তিও বাড়ে। তাই আমরা চাই দুর্গাপুজোটা যেমনভাবে হয়, আমাদের বাঙালির দুর্গাপুজো যেখানে অনেক মানুষের অন্নসংস্থান হয়, সেটা যেন বন্ধ না হয়। আমরা জানি যে এটা খুবই অন্যায় হয়েছে, যে কাজটা হয়েছে বা যে অত্যাচার হয়েছে, কিন্তু তারপরেও দুর্গাপুজো হোক, পুজোয় মানুষ যতটুকু সামর্থ্য যে যেটুকু পারে আনন্দ করুক। এই 4টে দিনই আমরা আনন্দ করে কাটাই, এবং সেই কারণেই এই দুর্গাপুজোর আগে প্রি পূজা মেগা র্যাম্প শো, এটা আমাদের প্রত্যেক বছরই হয়, এটা সিজন 2 হচ্ছে। আজকে আপনারা এসেছেন, সকলকে আমার স্বাগত, সকলকে আমার ধন্যবাদ। সাথে থাকবেন, পাশে থাকবেন এভাবেই, এবং এভাবেই আমাদের এগিয়ে চলার পাথেও হবেন আপনারা। প্রথমবার তোমার প্রোগ্রামে আমরা দাদাকেও দেখছি, তো দাদা যদি কিছু বলো। ওই একই কথা বেশ টেনে বলছি যে অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। আমরা প্রত্যেকে অত্যন্ত দুঃখিত এবং আহত মানসিকভাবে, বাট কিছু তো সময়ের সাথেই আমাদের চলতে হয়, কিছু তো থেমে থাকে না। সব কিছু দুঃখ ভুলে আমাদের এগিয়ে যেতে হয়, এবং এই যে নারী প্রতি নির্যাতন হয়েছে সেই নারী শক্তিকে নিয়েই ওর এই প্রয়াস। আগামী দিনে আপনাদের সহযোগিতা পেয়ে আশা করি আরও অনেক ভালো জায়গায় যাবে, এবং এই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে, এটাই আশা রাখি।